নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সংসারের ছোট ছোট কাজগুলো যদি আমরা আমাদের নিজের মতো করে নিই তাহলে অনেক সহজ হয়ে যায়। তো দেখো, আমরা আদা পেঁয়াজ রসুন যখন ছাড়াই তখন অনেকটা খোসা হয়। এই খোসাগুলো কি আমরা ফেলে দিই? অনেকেই তোমরা ফেলে দাও, কিন্তু এখন থেকে আর ফেলবে না। এই আদা রসুন পেঁয়াজের যে খোসাগুলো, সেগুলো কিন্তু আমাদের ভীষণ কাজে লাগে, আমাদের সংসারের একটা উপকারী কাজে লাগে। সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তার সাথে কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, প্রথমে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমার পুরনো ভিডিওতে জানো, তবুও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। রসুনের খোসা ছাড়াতে, মানে রসুন ছাড়াতে অনেক সময় নোকে লাগে বা অসুবিধা হয়, তার ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। রসুনের এই পেছনের জায়গাটা কেটে নিয়ে একটা এরকম চাপ দিলেই কিন্তু রসুনের কোয়াগুলো সুন্দরভাবে এইভাবে খুলে যায়। তো এই ছোট্ট টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আজকের এই টিপসটা হচ্ছে রসুনের খোসা, আদা রসুন পেঁয়াজের এই খোসাগুলোকে কী করব। তো দেখো, রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে কোয়াগুলোকে আমি, এই কোয়াগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়, কারণ অনেক সময় নোকে অসুবিধা হয়। তো এগুলোও যদি একটুখানি জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখা যায়, তারপরে কিন্তু অনায়াসেই খোসাগুলো যেগুলো থাকে বাদবাকিগুলোও কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তো দেখো, আমি রসুনটাকে আলাদা জলে ভিজিয়ে রাখলাম। এবার আদাটাকেও ছাড়িয়ে নেব। আদা রসুন পেঁয়াজের খোসাটা দিয়ে আমরা কি করব সেটাই আজকে শেয়ার করব। তো দেখো, আদার খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এইবার কি করব এগুলোকে, দেখো এগুলো একটা প্রয়োজনীয় কাজ করব। তো দেখো, আদা রসুন পেঁয়াজের এই যে খোসাগুলো হলো, সেগুলো একটা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এটা 3-4 ঘন্টা বাদেও করতে পারো, বা 2-3 দিনও ভিজিয়ে রাখতে পারো। এতে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের এই গন্ধে পোকামাকড় আর শোলা টিকটিকি মাছি কিছু ঢুকবে না, আর মানে আসবে না ঘরে। আর দ্বিতীয় আর একটা কাজ করবো। আর দেখো, এই যে রসুন এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু একটুখানি 2 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। সেই ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ রসুন ছাড়াতে কিন্তু আমাদের অনেকটা বিরক্তিকর কাজ। তো দেখো, এটাকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এটা আমি বেসিনের পাশে রেখে দেবো। এতে মশা মাছি তো হবেই না। তারপরে এটাকে 2 দিন বাদে তোমাদের দেখাবো কি করব। তো দেখো, 2 দিন বাদে আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে তোমরা চাইলে এর মধ্যে আরেকটু জল মিশিয়ে নিতে পারো। ছেঁকে নিয়ে যে লিকুইডটা তৈরি হবে, এটা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। তো তোমরা দেখো, এই দেখো অনেকটা আমি জল করে নিলাম। তোমরা চাইলে এটা ডবল করে নিতে পারো, আরও জল মিশিয়ে নিতে পারো। এটা দিয়ে কি করব, আমাদের অনেক সময় ইনডোর প্ল্যান্ট বা গাছ থাকে, গাছের গোড়ায় কিন্তু অনেক সময় পোকামাকড় ফাঙ্গাস এবং শামুক টামুক মানে কেঁচো টেচো হয়। সেক্ষেত্রে এই জলটা যদি আমরা গাছের গোড়ায় দিয়ে দিই, গাছের কিন্তু ভীষণ উপকারী একটা জল। এটা গাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু জানিও। আমরা রান্নাঘরে স্কচ ব্রাইট বা স্টিল উল দিয়ে বাসন মাজতে গেলে অনেক সময় আমাদের হাতে কাটা বা পুড়ে যাওয়া থাকে, বা হাতে অনেক সময় র্যাশ বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে এই স্টিল উলগুলো কীভাবে আমরা ব্যবহার করব, সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তার জন্য এই যে ছোটো থামস আপের যে বোতলগুলো, সেটার মাথার ওখান থেকে, মানে গলার ওখান থেকে কেটে নেব, আর এখানে একটা ছিদ্র করে নেব। এই দুটো করে নিয়ে তোমাদের সামনে ফিরছি। তারপরে তোমাদের সুন্দর একটা টিপস আজকে শেয়ার করব। তো দেখো, আমি কেটে নিয়ে এসেছি এই গলার অংশটা, আর এদিকে একটা ছিদ্র করে নিয়ে এসেছি বোতলের মুখে। এইবার এই স্টিল উলটা সুন্দরভাবে ব্যবহার করার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টিল উলের মাঝখান দিয়ে আমরা জানি একটা ভাগ করা যায়। সেখানে আমি একটু দড়ি নিয়ে নিয়েছি। এটা আমার একটা কর্ড। তোমরা চাইলে যে কোনো সুতো বা দড়ি নিতে পারো। অবশ্যই সরু দড়ি নিও। কেন নিও সেটা পরে বলছি। তো দেখো, এটা মাঝখান দিয়ে আমি জাস্ট একটা গিট দিয়ে দেবো। তো দেখো, একটা ফার্স্ট গিট দিয়ে দিলাম, তাতে এটা কোনো মতেই কিন্তু খুলবে না। তোমরা চাইলে যে কোনো দড়ি বা মোটা দড়িও, মানে শক্ত একটা দড়ি তোমরা ব্যবহার করো। তো দেখো, আটকে দিলাম। আটকে দিয়ে এবার এটাকে কি করব, সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, রান্নাঘরের এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা নিজেরাই করে নিই, এই জিনিসগুলো বানিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের কঠিন কাজ অনেক সহজ হয়ে যায়। এবার দেখো, এই সুতোটা মাঝখান দিয়ে, যে বোতলটা কেটে রেখেছি তার মাঝখান দিয়ে একদম মুখ দিয়ে ঢুকিয়ে দেবো। তো দেখো, একদম এটাকে মুখ দিয়ে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার যে ছিদ্রটা করেছি, সেই ছিদ্রর মাঝখান দিয়ে এই সুতো দুটো ঢুকিয়ে দেবো। ওই জন্য বলেছি সরু সুতো নিতে, যাতে এই ছিদ্রটা দিয়ে অনায়াসে ঢুকে যায়। তো দেখো, এই ছিদ্রটা দিয়ে আমি ঢুকিয়ে নিয়েছি। তোমরা চাইলে মোটা সূচে ভরে নিতে পারো, তাতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমি ছিদ্র দিয়ে সুতিটা এরকম বার করে নিলাম, নিয়ে মুখটা আটকে দিলাম। এখানেই কিন্তু শেষ না, কারণ এইবার কিন্তু তাহলে খুলে যাবে। এইবার আমি কি করব,
তো দেখো মুখটাকে আটকে দিলাম। এবার এই সুতোটাকে টাইট করে বাঁধার জন্য করব একটা পদ্ধতি। আমাদের সবার ঘরেই কিন্তু পুঁতি থাকে, অনেক সময় পুঁতি এরকম মালা ছিঁড়ে যায়, এরকম পুঁতি থাকে। এরকম একটা পুঁতি নিয়ে নেব, পুঁতি নিয়ে এই পুঁতিটার মধ্যে দিয়ে এই সুতোটাকে ঢুকিয়ে দেবো। তোমরা পুঁতি না দিয়ে এমনি ডাইরেক্ট গিটও দিয়ে দিতে পারো, কিন্তু আমার কাছে পুঁতিটা থাকলে দেখতে সুন্দর লাগে, প্লাস এটা কিন্তু সুন্দরভাবে আটকে যায়, তাতে আর এটা খুলবে না। তো দেখো আমি এরকম পুঁতিটা ঢুকিয়ে নিয়ে টাইট করে গিট দিয়ে দেবো, দুটো একদম কস গিট দিয়ে দেবো যাতে না খুলে যায়, এবং আমার স্কচ ব্রাইটটাও কিন্তু সুন্দরভাবে, স্কচ ব্রাইট না স্টিল উলটা কিন্তু সুন্দরভাবে আটকে গেল। এইবার মাথায় একটা গিট দিয়ে নেবো, দিলে এখানে একটা হ্যাঙ্গিং একটা হয়ে গেল, এটা কিন্তু আমি ঝুলিয়েও রাখতে পারবো। তো দেখো তৈরি হয়ে গেছে আমার একটা, দেখো কীভাবে স্টিল উলটাকে আমি ব্যবহার করব। এবার হাঁড়ির মধ্যে সুন্দর করে মাজলে পরেও কিন্তু আমার হাতেও লাগবে না, আমার হাতে কাটাকাটি মানে কাটা বা পুড়ে যাওয়া থাকলেও কিন্তু সুন্দরভাবে, বা র্যাশ বেরোলেও কিন্তু আমার সার্ফ সাবান আমার হাতে লাগবে না। তো চলো এটা এবার বেসিনে নিয়ে যাই। দেখো একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটুখানি ভিম লিকুইড, জাস্ট তোমাদের দেখানোর জন্য। স্টিল উল দিয়ে কিভাবে মাজি দেখো, এইভাবে কিন্তু মাজলে পরে আমাদের হাতেও লাগবে না সাবান, সার্ফ সাবান বা কিছুই লাগবে না, আর আমাদের সুন্দরভাবে জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা এইভাবে একটা স্টিল উল যদি আটকে নিয়ে এইভাবে করে নিই, তাহলে কিন্তু সুন্দর করে আমরা বাসন মাজতে পারি। তো বাসন মেজে এইবার যেহেতু আমি ওটা দড়িটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করেছি, এটা কিন্তু আমরা কলের পাশেই এটা সুন্দর করে ঝুলিয়ে রাখতে পারি, তাতে কিন্তু এতে জলও জমবে না, জলটাও পুরো ঝরে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তো ছোট্ট একটা টিপস, কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে চলে যাব পরের টিপসে। আমরা প্রত্যেকেই কিন্তু চুড়ি মানে সোনার জিনিস বা চুড়ি ব্যবহার করি। এবার কোথাও যেতে আসতে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি, বিয়েবাড়ি টিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যেতে গেলে আমাদের খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো পরতে হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের অনেক দিনের জিনিস থাকলে সেগুলো ছোট হয়ে যায়, পরতে গেলে কিন্তু ভীষণভাবে অসুবিধায় পড়তে হয়, কারণ তখন তাড়াহুড়ো করে পরতে গেলে অনেক সময় হাত কেটে যায়, ছড়ে যায়, কষ্ট হয়। সেই জন্য আমরা নারকেল তেল বা সাবান, ময়েশ্চারাইজার এগুলো ব্যবহার করি। এগুলো কিচ্ছু করতে হবে না, সামান্য একটা টিপস, ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে হুটোপাটা না করে এরকম একটা পলি প্যাক আমাদের নিতে হবে, কারণ এই ক্যারি ব্যাগগুলো আমাদের সবারই বাড়িতে থাকে। এই ক্যারি প্যাকের সাহায্যে আমরা কিন্তু এই চুড়িগুলো অনায়াসে পরে নিতে পারি, তাতে আমাদের হাতেও কিন্তু ব্যথা লাগবে না এবং সুন্দরভাবে আমাদের গলে যাবে। কারণ তাড়াহুড়োর সময় তখন কিন্তু আমাদের পড়তে গিয়ে অনেক সময় হাত কেটে যায় বা অনেক সময় অনেক রকম ক্ষতি হতে পারে। তো দেখো, আর বয়স বাড়ার সাথে সাথে আর চেহারার আপডাউনের সাথে সাথে কিন্তু আমাদের এই জিনিসগুলো ছোট বড় হতেই থাকে। তো দেখো আমার এই পলাটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি খুব কষ্ট করে দেখো অনায়াসে কিন্তু আমি এটার মধ্যে দিয়ে, এই পলিথিনটার মধ্যে দিয়ে, ক্যারি প্যাকটার মধ্যে দিয়ে অনায়াসে কিন্তু পরে নিতে পারছি। এইভাবে কিন্তু তোমরা কোথাও যাতায়াত বা অনুষ্ঠানে যাওয়ার সময় তাড়াহুড়ো করে এইভাবে কিন্তু তোমরা একটা ক্যারি প্যাকের সাহায্যে এইভাবে মানে গয়নাগুলো পরে নিতে পারো। কারণ এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই হয়, চেহারা আপ ডাউন হয়ে গেলে এই সমস্যা কিন্তু প্রত্যেকেরই হয়। তো দেখো পরে নিলাম, আর তোমাদের এখন শুধু খালি হাতে দেখাবো যে আমার পলাটা কতটা টাইট, তোমরা দেখতে পাচ্ছ। তো গুছিয়ে নেবো, এবার আমি ডান হাতে এগুলো পরে নেবো। এইভাবে যদি একটা ক্যারি প্যাকের সাহায্যে পরা যায়, খুব সুন্দরভাবে আমরা কিন্তু অনায়াসে পরতে পারি। আর দেখো এটা কিন্তু আমি ঢোকাতে পারছি না, আমার প্রচণ্ড টাইট হয়ে গেছে, তাই তোমাদের এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম। এবার এগুলো দিয়ে আমি ডান হাতে পরে নেবো। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ছোট্ট ছোট্ট টিপস দেখার জন্য আমার পাশে থেকো। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের টিপসগুলো কেমন হলো অবশ্যই কিন্তু জানিও, আর নিজেরা বাড়িতে এইভাবে কিন্তু তোমরা এই টিপসগুলো ব্যবহার করো। তো চলো আজকের মতো টাটা।